একটা সময় আসবে। কেমন সময়টা আসবে? তো তাতে লেখা আছে কি, হাদিসটা কি বলছে, তাখরুবু কুলুবুন নাসি মিন হালাওয়াতিল কোরআন, মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, কোরআনের ভালোবাসা তাদের অন্তরের ভেতরে রবে না, দিলটা তাদের, অন্তরটা তাদের ফাঁকা পড়ে যাবে। কোরআনের নামে শ্রদ্ধা, কোরআনের নামে ভালোবাসা তাদের অন্তরে খুঁজে পাওয়া যাবে না। বিনা মুহাব্বাতে, বিনা কোরআনে তারা এমনি এমনি বেঁচে থাকবে। কোরআনের ভালোবাসা এদের ভেতরে খুঁজে পাওয়া যাবে না। আর কি হবে? দ্বিতীয় রোগ, যে কাজ তাদেরকে করতে বলা হয়েছে যদি না করে, যে কাজ তাদেরকে করতে বারণ করা হয়েছে তারা যদি বারণ না মানে, বারণটাকে মানবে না, যেটা হুকুম করা হয়েছে সেটা মানবে না, করবে না। কেউ যদি তাকে বলে ভাই তুমি নামাজ পড়ো না, বেনামাজি হয়ে যদি মরো তো আল্লাহকে কি মুখ দেখাবা? তখন জোর করে বলবে দেখা যাবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। নামাজ যে পড়নি, কইছে আল্লাহর নাম রাউফুর রহিম, আল্লাহ খুব মাফ করতে পারে, এই জন্য আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা তুমি যে জীবনে কোনোদিন রোজা রাখলে না, বিনা রোজাতে যে মরে যেছো, তো আল্লাহকে কি জবাব দিবে? কইছে আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা তুমি চুরি করে যে মদ খাচ্ছ, খেয়ে খেয়ে যে জীবন কাটিয়ে দিলে, তো এত গুনাহ করে যদি মরো তো আল্লাহকে কি জবাব দিবে? বলছে আল্লাহর নাম রাউফুর রহিম, আল্লাহ মাফ করে দিবে। তো তার মানে কি, তুমি চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো, মদ খাও, ছিনতাই করো, মাগিবাজি করো, লুটতারাজি করো, সবই কিছু করো, নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, যাকাতও দিও না, তারপরে তোমার গলা ভরা দাবি কি? কিছু আল্লাহ মাফ করে দিবে। এর থেকে বড় আহমক দুনিয়াতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে? ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ উনি নিজের কিতাবের ভেতরে লিখছেন, এই মানুষটা কেমন জানো? কইছে কেমন বলেন তো? তো বলছে একজন লোক, যে লোকটার 6 বিঘা জমি আছে, 6 বিঘা জমির মালিক, আংনাতে চেয়ার পেড়ে দিয়ে বসে দুটা বৌমাকে সামনে করে আর পোতা পুতিনগুলোকে সামনে করে নিজের বাড়িওয়ালিকে সামনে করে বলছে চিন্তা কিসের আছে রে? 6 বিঘা 7 বিঘা জমির আমি মালিক, ধান ঠিক চলে আসবে বাড়িতে, গম চলে আসবে বাড়িতে, আমার জমির ফসলটি খেয়ে শেষ নাই, আমার আর কোনো চিন্তা নাই, আমার ফসল থেকেই আমার সংসার চলে যাবে, আমার আর চিন্তা বলে কিছু নেই। এবার ওকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার 6-7 বিঘা জমি আছে, তোমার জমি থেকে ফসল বাড়িতে চলে আসবে, কিন্তু তোমার রোগটা কি? লেখা আছে। রোগটা কি? ফাইন্নাহু লা ইয়াবজুরু ওয়ালা ইয়াহরুসু, লোকটা জমিতে চাষ দেয় না, ট্রাক্টর দিয়ে হাল চালায় না, সেচ দেয় না, বিছন ছিটায় না, ফসল বুনে না, বিনা ফসল বুনে, বিনা ট্রাক্টরে চাষ দিয়ে, বিনা সেচ দিয়ে এমনি এমনি বাড়িতে বসে আছে আর বলছে আমার জমি থেকে ফসল হবে। তো ইমাম ইবনুল কাইয়িম বলছেন ফাইন্নাহু ইউআদ্দু মিন আসফাহিস সুফাহাই, তাহলে এই মানুষটা যেমন সারা দুনিয়ার 1 নম্বর বোকার বেটা বোকা, চাষ যদি না করে, বিছন যদি না ছিটাই, তো বাড়িতে যেমন ফসল আসে না, ঠিক সেই রকমই রে বেকুব, আমল যদি না করা যায় তাহলে তোমার নামে জান্নাত আসবে না। এরপরেও বলছে কি আল্লাহ মাফ করে দিবে। এটার মানে কি আগে খুঁজেন যে একটা সময় চলে আসবে সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না। কে বলল কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে না? বাড়িতে কোরআন মাজিদের টাকে রেখেছি, খেতে পাই নাহি না পাই, একটা কোরআন মাজিদকে জুজদানে লেপটিয়ে টাকে টেবিলে সাজিয়ে রেখেছি। কোনটা বাড়ি আছে দেবীপুরের এই কুঠি বাগানের কোনটা বাড়িতে এমন পাওয়া যাবে যে যেই বাড়িতে কোরআন মাজিদ নাই? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ রাখা আছে যত্ন করে। তো আমাদের কোরআনের মহব্বত নামলো কি করে? তোমাকে জিজ্ঞেস করব, কোরআনের মহব্বত কি টাকে কোরআনকে সাজিয়ে রেখে দিলেই বোঝা যায়?
এটাই কি কোরআনের মুহাব্বত না অন্য কোনো মানে আছে? কোরআনের মুহাব্বতের মানে হলো এই, তোমার জীবনটা হবে কোরআন অনুযায়ী। তার মানে কি, কোরআনে যতটি কথা করতে বলা হয়েছে সেইটি করো, আর কোরআনে যতটি কথা তোমাকে ছাড়তে বলা হয়েছে সেইটিকে ছাড়ো। কোরআনের ধরা আর কোরআনের ছাড়া মোতাবেক যদি তোমার জীবন কাটে তাহলে তুমি কোরআনের ভালোবাসা দিলে, আর সেই অনুযায়ী যদি তোমার জীবন না চলে তাহলে তোমার কাছে কোরআনের ভালোবাসা নাই। এইবার পেঁচে পড়বেন কি? যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কি এইভাবে আপনাকে বুঝাবো? আপনি বলুন এইবার, কোরআন মাজিদে মদ ছাড়ার কথা লেখা আছে না কোরআন মাজিদে মদ ধরার কথা লেখা আছে? এটা কি জানেন না? কে জানে না? কোরআন মাজিদে নেশা ধরার কথা লেখা আছে না নেশা ছাড়ার কথা লেখা আছে? আপনারা তো সবাই জানেন যে নেশাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম করে দিয়েছেন। তা নেশাকে কোরআন হারাম করলো, আর কোরআনকে মাননেওয়ালা বাড়িতে কোরআন সাজিয়ে রেখেছে টাকে, আর তারপরে ও খাবে মদ, তারপরে ও খাবে বিড়ি, তারপরে ও খাবে সিগারেট, তারপরে ও খাবে খৈনি, তারপরে ও খাবে তিরাঙ্গা, তারপরে ও খাবে শেখর, তারপরে ও খাবে গুটখা আর মধু, আর তারপরে বলবে কি আমি মুসলমান। তাহলে কোরআনের ভালোবাসা আছে? এটা করার পরেও যদি আপনি বলেন যে হ্যাঁ কোরআনের ভালোবাসা আমার অন্তরে আছে, তাহলে গাছ জোর করে যা পড়বেন তাই করে নেন। অ্যাকচুয়ালি কোরআনের ভালোবাসা থাকতে গেলে কোরআন অনুযায়ী আপনাকে জীবন কাটাতে হবে। যেদিন আয়াত নাজিল হলো কি বলে, একদম সূরা বাকারার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, এ মুসলমানেরা সুদ খাওয়া থেকে নিজেকে সরিয়ে নাও, সুদ খেও না। এবং নবীজি মিম্বারের উপরে দাঁড়ালেন, দাঁড়াবার পরে জোর করে আওয়াজ দিয়ে বললেন, দেখো আমার কাছে এত টাকা নাই, আমি সুদের ব্যবসা করি না, কিন্তু আমার চাচা আব্বাস মুসলমান হয়ে গেছে, আমার চাচার অনেক টাকার লেনদেন আছে, সুদের কারবার আছে, আমি তার ভাতিজা, জোর করে আমি বলছি আমার চাচা আব্বাস যতটি সুদের টাকা লোকের কাছে পাবে সবটিকে রহিত করে দিলাম, সবটিকে রহিত করে দিলাম। কেউ তোমরা সুদের টাকা দিও না আমার চাচাকে, মূলধনটা তোমরা তাকে ফিরিয়ে দিও। কেন যে আল্লাহর কোরআন আজ থেকে সুদকে হারাম করে দিয়েছে। হযরত আব্বাস এলেন, শুনলেন যে আমার মুখ থেকে হারাম ঘোষণা হওয়ার, আমার মাপ ঘোষণা হওয়ার আগে আমার ভাতিজা নবী মুহাম্মদ এটাকে মাফ করে দিয়েছেন। উনি হাসতে হাসতে মেনে নিলেন যে এটা কোরআন, কোরআন আমাকে বলেছে অতএব মেনে নিলাম। তাহলে উনি জীবনের মতো সুদের ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নিলেন। তারপরে অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে, আমি অত দূর দিকে যাচ্ছি না। আর রাসূল শেষের বেলায় বললেন একটা কথা, ওটা তো হলো কোরআনের আর এটা হলো রসুলের। রসুল জীবনে কি বলে গেলেন যে কোনো মানুষ যদি সুদের সঙ্গে জড়িয়ে থাকে, তাহলে বেটা ছেলে যদি হয় তো তার জন্য হাদিস হলো এই যে একটা মানুষ সুদ খায় তো যেন কি সেই লোকটা বড় হয়ে সাবালক হওয়ার পর অন্য গ্রামের কোনো মেয়ে ছেলেকে বিবাহ না করে নিজের জন্মদাত্রী মাকে বিয়ে করে নিয়ে তার সঙ্গে ঘর সংসার করে। এত নোংরামি কাজ এটা, ঠিক যেন একটা সুদখোর লোক এতটাই নোংরামি কাজ করে যায়। সুদখোরকে রাসূল কি বললেন? সে যেন মায়ের সাথে বিবাহ করে সম্পর্ক করে। যদি ছেলে হয় তাহলে মেয়ে হয়, তাহলে মেয়ে হতে গেলে সে যেন কি করলো, অন্য ছেলেকে বিয়ে না করে নিজের বাপকে বিয়ে করলো, করে স্বামী বরণ করলো, আর স্বামী বরণ করে স্বামীর মতো করে তার সঙ্গে ঘর সংসার করতে গেল। এই মেয়েটি যত নোংরা পৃথিবীর, ঠিক তেমনি নোংরা হলো কি একজন মেয়ে ছেলের সুদের সঙ্গে জড়িয়ে যাওয়া। তাহলে আপনি নিজের কথাটাকে মাফ করুন। আপনার উপরে কি আমার কোনো ক্রোধ আছে, আমার কোনো রাগ আছে? এতে তো কোনো রাগ নেই। আমি আপনাকে বুঝাবার জন্য বলছি যে কোরআন বলছে এক আর আপনি করবেন আর এক, তাহলে ভালোবাসাটা কোথায়? এইরকম করে কোরআনের ভালোবাসা হয়? কোরআনের ভালোবাসা কাকে বলে? উদাহরণ দিচ্ছি। সব থেকে দুনিয়াতে বড় রোগ হলো প্রেম রোগ। প্রেম রোগ
একটা সাহাবী, তার নাম আবু মারসাদ আল গানাবী। মক্কাতে থাকাকালে একটা বেটি ছেলের সঙ্গে ভালোবাসা করেছিল, তার নাম হলো আতাকা। মেয়েটির নাম হলো আতাকা। এই মেয়েটির সাথে তার মনের খুব মিল ছিল, প্রচন্ড ভালোবাসতো মেয়েটিকে। ইসলাম কবুল করলো রসুলের হাত দিয়ে। তো রসুল তাকে 5টা 6টা জিনিসের উপরে বয়াত নিয়ে নিলেন। কি কি বয়াত নিলেন? আজ থেকে তুমি চুরি করবে না, আজ থেকে তুমি ব্যভিচার করবে না, আজ থেকে কোনো লোককে তুমি অপবাদ দেবে না, আজ থেকে তুমি ছিনতাইয়ের কাজে যাবে না, রাহাজানের কাজে যাবে না। এ করে আল্লাহ পাকের রসুল 6খানা জিনিসের উপরে তার বয়াত নিয়ে নিলেন। এবার বয়াত নেওয়ার পর, মুসলমান হয়ে যাওয়ার পর, লোকটি বলছে, আল্লাহ পাকের রসুল আমাকে একটা কাজ দেন, এমন কোনো কাজ করি যাতে ইসলামের সেবা করা হয়। রাসূল বললেন, তুমি কি কাজ করতে পারবে? তো বলছে, আল্লাহ রসুল, আগে ইসলাম কবুল করার পূর্বে আমি ছিলাম একটা মস্তান, আমি ছিলাম একটা সিয়ানা লোক, আমি যা ইচ্ছা তাই করতে পারতাম। অতএব নবীজি তাকে বলছেন, মক্কাতে কিছু লোক আছে যারাকে বেঁধে রেখেছে, মক্কার লোকেরা মদিনা আসতে দেয় না, হিজরত করতে দেয় না। যদি পারো তো ঘরের ভেতরে রাতের বেলায় ঢুকে ওই 15-16 জনা লোককে যে তারা বেঁধে রেখেছে তাদেরকে আজাদ করে মদিনা নিয়ে পালিয়ে আসতে পারো তো করে দাও, এটাই হলো তোমার কাজ। বলছে, এইগুলো কাজ তো ছোটতে খুব করেছি, আর ইসলাম কবুল করার আগে খুব করেছি, মস্তানি করাই তোমার কাজ ছিল। লোকটিকে রাতের বেলায় ঘর থেকে ছুটিয়ে বের করে নিয়ে আসা 4টিখানিক ব্যাপার আমার জন্য। বেরিয়ে গেল মদিনা থেকে। 6 দিনের রাস্তা অতিক্রম করে মক্কা এলো। তো যেই বাড়িটাতে বন্দিগুলো আছে সেই বাড়িটার আশেপাশে, বাড়ির পেছন সাইডে বাগানে রাত্রি 12টার সময় আবছা আবছা, এ যেমন আধারে একাই একাই হেঁটে বেড়াচ্ছে, তেমনি ওই আধারে একটা মেয়ে ছেলে একাই 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 হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ যখন ছায়াকে দেখলো, তখন মনের ভেতরে কেমন একটা যেন আতঙ্ক তৈরি হলো। দিয়ে রাতে আওয়াজ করে বলছে, কে? তো মহিলা আওয়াজ করে বলছে, আমি আতাকা। আতাকা কথাটা গলা থেকে বের হতে নেই। আবু মারসাদ গানাবী মেয়েটাকে চিনে নিয়েছে, কেন এর সাথে ওর চলাচল আছে আগে থেকে। আর যেমনি আবু মারসাদ বলেছে আতাকা, তেমনি এরও চিনতে দেরি হয়নি যে এই আমার প্রেমিক আজ 15-20 দিন 1 মাস থেকে হারিয়ে গেছে, মদিনা চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, আজ রাতের বেলায় একে ফিরে পেয়েছি। এবার দৌড়ে চলে যাচ্ছে নিজের প্রেমিকের কাছে, গলায় গলায় মিলবে বলে। এমন অন্ধকারে আবু মারসাদ মেয়েটিকে বলছে, এখানেই খাড়ো হয়ে যাও, এখানেই খাড়ো হয়ে যাও, আমার গায়ে হাত লাগাবে না। তার যোগ বনে গিয়ে মেয়েটি বলছে, আরে তোমার আর আমার মাঝখানে তো কোনো আড় ছিল না, আর তুমি আজকে আমাকে বলছো যে আমার গায়ে হাত লাগাবে না, এর মানেটা কি? মারসাদ কি বলছে, এই হাতখানা দিয়ে রাসূলের পাক হাতে রেখেছিলাম, আর রাখার পরে বয়াত করেছি, আমি 6টা কথার উপরে অঙ্গীকারবদ্ধ হয়েছি। তো রাসূলের হাতে হাত দিয়ে বয়াত করার পর তোমার মতো একটা মেয়ে ছেলের শরীরে যদি হাত লাগাই, তাহলে আল্লাহ পাকের রসুলের সঙ্গে খেয়ানত করা হবে, আমি কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না। এই জন্য বলছি, খবরদার আমার গায়ে হাত লাগাবে না। মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকটা বদলে গেছে রে, লোকটা বদলে গেছে। আফসোস করছে, করতে করতে বলছে, আচ্ছা তুমি কেন এসেছো এত রাত্রিতে? আমার খোঁজে যদি না এলে তো কেন এলে? তো বলছে, এখানে কজন লোক আছে, ওদেরকে আমি ছাড়িয়ে নিয়ে যাব। আতাকা বলছে, আমার সাথে প্রেয়ার ভালোবাসা করো তো ঠিক আছে, আর না যদি করো তো আমি চিৎকার করে দেব, তুমি ধরা পড়বে আর তোমার পিঠের চামড়া যাবে। বলছে, তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমার গায়ে হাত লাগাবো না, তোমাকে আমি আমার গায়ে হাত লাগাতে দেব না। সেদিন কাজ করতে পারলো না, ওখান থেকে চলে যেতে হলো। কেন? যে তার পুরাতন প্রেমিকা তাকে বলছে যে আমার গায়ে হাত লাগাও। পরে ছাড়িয়ে নিয়ে গেল, কিন্তু সেদিন এইটা কথা হলো কি, যে তুমি যদি হিজরত করে মদিনা চলে আসতে পারো এবং ঈমান নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করে তোমার গায়ে হাত লাগাতে পারি।
দিনের ভালোবাসা কাকে বলে আর কোরআনের ভালোবাসা কাকে বলে আপনি শিখবেন আর জানবেন। মেয়েটি ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য সব কিছুকে ফেলে ছেলে দিয়ে চলে এলো মক্কা থেকে মদিনায়। মদিনাতে এসে বলছে যে এইবার আমি তো হিজরত করে চলে এলাম, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে ঘরে তুলে নাও। তখন এই সাহাবী রাসূলের কাছে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি আতাকা নামের মেয়েটিকে বিয়ে করতে পারি? ও এখন হিজরত করে তো চলে এসেছে, তো আমি যদি তাকে বিয়ে করে নিই আর তার সাথে যদি আমি ঘর সংসার করতে যাই তো আমার করাটা কি ঠিক হবে না হবে না? রাসূল শুনে নিয়েছেন যে এই মেয়েটি আগে থেকেই ছিল খারাপ মেয়ে, বদ স্বভাবের মেয়ে। এই শুধু একজন মানুষের সাথে এই মেলামেশার কাজ চালু রাখেনি, এক কথায় যাকে বলা হয় বেশ্যা। তখন রাসূল তাকে কোরআনের আয়াত পড়ে একটা কথা বললেন, আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। দেখো মারসাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন একজন ব্যভিচারী লোক যদি বিয়ে করে তো একজন ব্যভিচারিণীকে বিয়ে করবে, আর একজন ব্যভিচারিণী বেটি ছেলে যদি বিয়ে করে তাহলে একজন ব্যভিচারীকে বিয়ে করতে হবে। তুমি তো ঈমান কবুল করে নিয়েছো আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাকে, তাই আমি বলেছি ইসলাম যদি কোন মানুষ কবুল করে নাই তো ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আগেকার সব গুনাহগুলো মাফ হয়ে যায়। কাজে তোমার গুনাহ তো নাই, তুমি একজন পাক লোক। আর এখন যদি তুমি মেয়েটাকে বিয়ে করো তাহলে এটা তো হলো বেশ্যা, একে তোমার বিয়ে করা চলবে না। প্রেমের রোগ লেগে আছে দুজনকেই, একে পেলেই কবুল করে নেবে, নিয়ে ঘরে উঠিয়ে নেবে। কালো তো কালো, ময়লা তো ময়লা, মানুষ প্রেমে যার উপরে মত্ত হয়ে যায় তার থেকে ভালো দুনিয়াতে আর কেউ হয় না। এত ভালোবাসা মেয়েটাকে, ঘরে তুলতে যাচ্ছে তো তুলতে পারছে না। কেন পারলো না? বলছে কোরআন বলছে যে আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। কোন ব্যভিচারী যদি বিয়ে করে তাহলে সেই ব্যভিচারিণীকে বিয়ে করতে হবে। তোমার তো পাপ নেই, তুমি একে বিয়ে করবে তো এটা তোমার বিয়ে করা শোভনীয় নয়। মুখটাকে নিচু করে দিয়ে শেষের বেলায় আল্লাহ পাকের রাসূলের সামনে বলছেন, আমি কোরআনের সামনে মাথাটাকে ঝুঁকিয়ে দিলাম, আমি আমার নিজের মর্জিকে কচুকাটা করে দিলাম, আমার ইচ্ছাকে আজকে আমি জলাঞ্জলি দিয়ে দিলাম। জীবনের মতো আজ থেকে আমি এই মেয়েটিকে ভুলে গেলাম, জীবনে এর নাম আমি নেব না। কেন যে আল্লাহর কোরআন আমাকে নিষেধ করছে, আর যেটা কোরআন বলবে সেটা মানব, এই জন্যই ঈমান কবুল করেছি। আর যেটা কোরআনে আমাকে বলবে না সেটা আমি করব না, এই জন্য ঈমান এনেছি। অতএব আল্লাহ পাকের রাসূল কথা দিলাম, জীবনে এই মেয়েটিকে আর চোখ তুলে তাকাতে যাব না। কাকে বলে কোরআনের ভালোবাসা? কোন একটা পাপ করতে গিয়ে যদি আপনার মন হঠাৎ করে থমকে যায়, কি বলে, রে এ তো কোরআনে এটা কথা নাই, এটা তো কথা হাদিসে নাই, এটা কথা তো নবী বলেননি, বলেননি, কোরআনে নাই, এইরকম কথা যদি মনে জেগে যায় আর সাথে সাথে আপনি রুকে যান, তাহলে না বোঝা যাবে যে আপনি কোরআন অনুযায়ী চলছেন। আর কোরআনকে বাড়িতে সাজিয়ে রেখে দিয়েছেন না, দিয়ে মনে মনে আমি বলছি যে আমি একজন মুসলমান। কোরআন যে কাঁদছে, তো কোরআনের কান্না জীবনে শুনেছেন কে? কোরআন কি বলে কাঁদে আর কথাগুলো জীবনে মগজে তুলেছেন কে? আমি উর্দুতে বলছি, বুঝার চেষ্টা করুন তো একটু। কোন কবি লিখেছেন কোরআন কাঁদছে আর বলছে, ताकों में सजाया जाता हूँ, आँखों से लगाया जाता हूँ, ताबीज बनाया जाता हूँ, धो धो के पिलाया जाता हूँ। আমার কাজ কি? যে কোরআন পড়তে পারে না, মসজিদে গিয়ে কোরআনটাকে টাক থেকে তুলে নিয়ে দুবার চুমা দিচ্ছে, চোখে এমনি করে লাগাইছে আর মুহাব্বত করে টাকে সাজিয়ে রেখে দিয়ে চলে আসছে। কি করলে তুমি? বলছে কোরআনকে ভালোবাসলাম। আর কি তুমি কি করেছো? বলছে আমার বাড়িতে আলমারিতে সুন্দর করে কোরআনকে সাজিয়ে রেখেছি। রমজানে খুলো কোনো দিন? বলছে না, খুলি না। আর কি? ताबीज़ बनाया जाता हूँ,
কোনো মৌলভী সাহেবকে কেউ যদি গিয়ে বলে যে মৌলভী সাহেব আমার ছেলেটা রাতের বেলায় চমকে চমকে উঠছে, 3টা কোরআনের আয়াত লিখে দিল আর দেওয়ার পরে বললো ছেলেটার কোমরে বেঁধে দাও, তোমার ছেলে ভালো হয়ে যাবে। তাহলে কোরআন কিসের জন্য হলো? তাবিজ করার জন্য হলো। আর কিসের জন্য হলো? যে মৌলভী সাহেব আমার বাড়িতে আমার ভাবির বাচ্চা হয় না, কিছু করে দাও। মৌলভী সাহেব একটা পিয়ালাতে গায়ে একটা দোয়া লিখে দিল আর দেওয়ার পরে খানিকটা পানিতে ফুঁক দিয়ে দিল, দিয়ে বলল যাও মেয়ে ছেলেটিকে গিয়ে বলো গা এই পিয়ালাটাকে ঝুঁকাবে আস্তে আস্তে করে, আর যে জাফরানের রং দিয়ে কোরআনের আয়াত লেখা আছে পিয়ালার গায়ে, পানিগুলো যখন ওর গায়ে গায়ে লাগবে তো সূরা ইখলাস হোক বা আর কোনো সূরা হোক সম্পূর্ণ খসে খসে পানিতে মিলে যাবে, আর ওই পানিটা তোমার ভাবিকে খাইয়ে দেবে, তাহলে তোমার ভাবির ইনশাআল্লাহ বাচ্চা হয়ে যাবে। তাহলে কোরআনকে কি করা হলো? যে ধুয়ে ধুয়ে মানুষকে খাওয়ানো হলো। এই জন্য কোরআন। আর কিসের জন্য কোরআন? तो जिस तरह तोता मैना से कुछ बोल सिखाए जाते हैं उस तरह पढ़ाया जाता हूँ, उस तरह सिखाया जाता हूँ। যখনই কোনো মেয়ে ছেলে পিলে কোনো বাপ বেটাতে কোনো ঝগড়া লেগে যায় তো মেয়ে ছেলেদেরকে দেখবেন জলদি করে বলবে কোরআনের কি রেখে বলছি জিনিসটা হলো আমার। তাহলে কিসের জন্য কোরআন? তো তোমার নিজের দাবিকে সাব্যস্ত করার জন্য, কসম খাওয়ার জন্য হলো কোরআন। কোরআনকে কি মানো? বলছে এই রকম করে মানি। এই রকম করে মানার নাম কোরআনকে মানা নয়। ভাইজান রসুলের কথাটা যে কতটা সত্য, যে একটা যুগ চলে আসবে যে সেই যুগের মানুষেরা ওদের অন্তরটা কি হবে? বিরান হয়ে থাকবে। কিসে থেকে? কোরআনের ভালোবাসা থেকে। আজ যদি কোরআনের ভালোবাসা দেশে থাকতো তাহলে ইমানের এত দুর্বল অবস্থা হতো না, আর মুসলমানের এত কাঙ্গাল হয়ে দুনিয়াতে বাঁচতো না। মুসলমানের হালাত আরো ভালো হতো, আর মুসলমান আরো ইজ্জতের সঙ্গে দুনিয়াতে থাকতো। কিন্তু নেই। কেন নেই? শুধু আল্লাহর সঙ্গে আর কোরআনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে এত দুরবস্থাটা হয়ে গেছে। ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমসির। যারা ছিল চিরমদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা আছে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। নমাজ ছেড়ে দিয়ে মুসলমান কত নিবেন? সব এগুলো মুসলমান। অথচ কোরআনে যা লেখা আছে যে নমাজকে বাদ দিতে গেলে সে মুশরিক। তাহলে এগুলো কেমন মুসলমান? মুশরিক। একটা ওয়াজ করব, দুটা ওয়াজ করব, তিনটা ওয়াজ করব। শেখ সাদি বলে দিয়েছিলেন যে গায়ে যদি এক জায়গাতে ঘা থাকে তো মলম লাগানো যায়, আর যদি 20 জায়গাতে ঘা, আর আপনার অন্তরকে আল্লাহ ফিরিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আর যদি অন্তরকে না ফিরাই তো তাহলে আর কিছু শিকায়ত করার নেই। শুধু এইটুকু কথা বলে দিয়েই ক্ষান্ত হব কি কিয়ামতের আগে আগে দুনিয়া থেকে ঈমান বিদায় নিয়ে নিবে, ঈমান থাকবে না। ঈমান উঠতে 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 কত দূর থাকবে? উঠতে উঠতে গিয়ে এক পর্যায়ে গিয়ে শুধু থাকবে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ। এক পর্যায়ে এই তিনটা কথার উপর দিয়ে 100 বছর কেটে যাবে, 200 বছর কেটে যাবে। তারপরে এবার লা ইলাহা ইল্লাল্লাহটা পালিয়ে যাবে। ছেলে পিলেরা বলা বলি করবে, দাদু এটা কথার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছে কেহ কেহ, এটার মানে কি? এটা জবাব দিয়ে বলবে কি, আমার বাপেরা বলতো, কি কথাটা শুনেছি, কেন যে বলতো, কি জন্য যে বলতো, বলতে পারবো না। লা ইলাহা উঠে যাবে। তারপরে শেষ পর্যন্ত টিকে থাকবে কি? আল্লাহ। আচ্ছা, আল্লাহ কথাটা টিকে থাকবে। আর আল্লাহটা যতদিন টিকে থাকবে ততদিন কিয়ামত হবে না। আবার হযরত জিবরিল আসবেন, এসে দেখে যাবেন যে দুনিয়াতে আল্লাহ আছে নেই, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। তো ঈমান দিনের দিন। আব্দুল হাকিম, সবটি না একটা এখানকার আব্দুল হাকিম, বাবু আব্দুল রাজ্জাক 15,000 টাকা, 15,000 টাকা। আর মাসুদ আলম এগুলো হয়েছে না না।